আমি আসলাম শেখ দুবাই থেকে বলছি। ভাই আমার বাচ্চা ভাই আমার ভুলে গেছে ভাই আমার স্যার স্যার এই ছবি এইখানে কেন স্যার খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি এই কেস আপনি হাতে নিয়েন না, ও অনেক বড় সন্ত্রাসী স্যার। ম্যাডামের কাছে মাপসা তাড়াতাড়ি বাজারে যায় ম্যাডামের জুতা চেঞ্জ করলে আসা। চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। কি কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো? এই এত কথা বলো তার সাথে কিভাবে ব্যবহার করতে তুমি জানো না স্যার? আপনাদের একটা করে দিতে হবে না স্যার? সত্যি করে বল, না হলে কিন্তু এই ঘটনা তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে পাঠান না। জীবনী চাচা, এলে বেটা 10 বাজার লিস্ট এলো টাকা। তোর বয়ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস? মুরগি, দেশি মুরগির রোস্ট অফ করে লিখে। হ্যাঁ বেটা এদিকে যাস, বাজার তো এদিকে যা। ম্যাডামের একটু কাজ ছিল। তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার করে লিখে তাড়াতাড়ি যা। এত তারা কিসে? অবশ্য তোর মতো সুন্দর বাড়ি থাকলে তো তারা একটু থাকবে। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই। একদিনের জন্য এর বউটাকে আপনি কিনে দেন। 500 টাকা তো তোর কাছে অনেক, নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কি রে তোর বউ ফোন করছে নাকি? তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার জামান চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। আমি আসলাম শেখ দুবাই থেকে বলছি। ভাই আমার বাচ্চা ভাই আমার ভুলে গেছে ভাই আমার বাচ্চা। এই যে আপনার ব্যক্তি গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। স্যার উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি। খুঁজে দিতেন প্লিজ স্যার। কমপ্লেন সেক্টরে যা, কমপ্লেন করে আসছি। চলে যান। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। ছবিটা ওটাকে যান। স্যার স্যার এই ছবি এইখানে কেন স্যার? খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি এই কেস আপনি হাতে নিয়েন না, ও অনেক বড় সন্ত্রাসী স্যার। তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি। তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে। আমার আদরের সৎ বউ, কেবল তো ওকে এবার চাকরের সাথে বিয়ে দিছি। আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো আমি। এই গোলাম, আমার কথা বোকা করো। এই গোলাম, নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। সে ম্যাডাম ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? আর ও তো তোর স্বামী, তুমি হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না। তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে। এই বেটা বেশি কথা কস। ম্যাডামের কাছে মাপসা তাড়াতাড়ি বাজারে যায় ম্যাডামের জুতা চেঞ্জ করলে আসা। মুনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। চুপ করো। গোলাম এই বাড়ির জামাই, ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই? সেটা ওই রাতে হুঁশ ছিল না? জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। জি জি বাবা, এটা তুমি কি বলছো? পরিবারে কখনো ডিভোর্স হয় না। ডিভোর্স হবে না। তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, তুমি তো গোলামকে নিয়ে একটু পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। আচ্ছা বাবা, আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাবো। রেডি থেকো ভাই। গোলাম ভিতরে যাও। ওই যে তোর চাকর জামাই চলে আসছে। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাট লিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। এখন গিয়ে নিয়ে আসবো? আপাতত এটাকে দূরে রেখে। শুধু শুধু আমার খাড়াই যাচ্ছে। এখন এই সাইকেল আমি কই পার্কিং করব? বাবা বাবা বাবা, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে না? গোলামের একটা বউ বাচ্চা আছে? যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। চল তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে পাই যাবে। হ্যাঁ, কোথায় গেছিলি তুই? তোকে বলছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না। বাবাকে দেখছিস মানে? কোথায় নিয়ে যাচ্ছিস? আমার বাবা সত্যি এখানেই ছিল। তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। কেউ আছেন বাড়িতে? কি চাই? ফাতেমা বেগমের বাড়ি? জি, ও তো একটু বাইরে গিয়েছে। কেন বলুন তো? আমি ফাতেমার শাশুড়ি। কেন, ওনাকে চেনেন কিনা? আরে আমার ছেলে শেহজাদের তো শেহজাদের ছবি। এই শেহজাদ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসছি। আরে না না না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ আপনি বসেন তো, বসেন বসেন বসেন।
মা, আমরা আপনাকে একদমই বিরক্ত করতে আসিনি, তবে আপনার সাথে একটু কথা ছিল। তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। সরি, একটু লেট হয়ে গেল। আর ওই বাচ্চাটা কে ছিল? দেখে বাবা বাবা বলতেছিল, আসলে ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। তোমরা আজকে হঠাৎ করে ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? বাবাই আমাদের বলেছে এখানে সেখানে নিয়ে যায়। কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। তোমার এই ফকিন্নি জামাই আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। সবই তো বাবার ডিসিশন। আমি কি স্মার্ট হতে পারবো না? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক, তুই তো বেটা হাফ লেডিস, আবার আসছে আলফা ম্যান সাজতে। আলফাম্যান মানে কি? আসল পুরুষ যেটা তুই না। আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা, আমার সাথে পাঞ্জা লড়, সমস্যা কি? তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জা লড়বো। ঠিক আছে। আয় সরি ভাই, সরি। তুমি ঠিক আছো? হাউ ইজ ইট পসিবল? তুমি এটা কি করলে? আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওয়েটার, বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, আমাদের সব খাবারের বিলও দিবে। আজকের বিলটা তুমি দিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, আমি টাকা নেই। আজকের সব খাবারের বিল তুই দিবি। বাসন মেজে বিলটা পরিশোধ করে আয়, যা। বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে 9,500 টাকা। ভাইয়া, আমার কাছে 600-700 টাকা আছে। এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? সরি স্যার, আপনাকে চিনতে পারি স্যার। ওর ভাই, আমি ক্ষমা চাচ্ছি স্যার। ক্ষমা চাও। কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো? এই এত কথা বলবেন না। তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না স্যার? আপনাদের 1 টাকাও দিতে হবে না স্যার। স্যার, আমি আজকে ওকে ফায়ার করব স্যার। স্যার, কোনো টাকা লাগবে স্যার, আপনি জানেন স্যার। এখানে হচ্ছেটা কি? চল তো। কি ব্যাপার? ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? এই ছেলে, কথা বলছিস না কেন? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? ভাই ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। কি বলো? আসছে আমার সুপার স্টার। স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে। এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। হ্যালো, আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। তবে আপনাকে আসতেই হবে। পারলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আসলে কি সবার জন্য কেউ পাঠাচ্ছে? আমিও তো বুঝতেছি না রে। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসে, এই জন্যই হেলিকপ্টার আসছে, আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছি। আমরা কই যেতেছি? গেলে দেখতে পাবেন। আমরা খবর পেয়েছি স্যার, আপনার প্রাণ নাশের হুমকি আছে, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার, গাড়ি। ও কোথায় যায়, কি করে, সব আমাদের জানতে হবে। ফার্স্ট এই, কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো কনস্টেবল? জি স্যার, ব্যাগটা চেক করুন তো। স্যার, ব্যাগের ভিতর পিস্তল। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3বার টাকা চায়, তার কাছে পিস্তল। পুলিশে ধরছে, এখন সব সত্য বের করে ফেলবেন। সত্যি করে বলুন, পিস্তল কোথা থেকে পেয়েছেন? পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। সত্যি করে বলেন, না হলে কিন্তু পিঠে সোজা করে ফেলা একেবারে। সত্যি করে বল, না হলে কিন্তু থাম। কত বড় সাহস তো, তুই পুলিশের হাত ধরেছিস। আমার সঙ্গে থানায় চল, তারপর বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। অফিসার, ওনাকে ছেড়ে দিন। স্যার, জি, আমি আন্ডার কভার অফিসার সাইমন শোয়েব। ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে, ওটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি, ওকে? ছেড়ে দিল? চলো 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 চলো। কোথায় যাবেন আপনারা? সামনের গাড়ির লোক। ঠিক আছে, যান। ও মাই গড,